আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদের স্বাগতম। চলে এসেছি নতুন এই একটা রেসিপি নিয়ে, চিকেন ডাক বাংলো রেসিপি। যার জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন, তারপর ফেটিয়ে রাখা দই, টক দই 200 গ্রাম মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট ও স্বাদ মতো নুন দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। আধা ঘন্টা মতো এটাকে আমি ঢেকে রেখে দেবো। তারপরে এতে আমি একটু দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে আর একটু হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি একটা প্রেসার কুকারে কিছুটা আলু এবং 2টো ডিম নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এটা ততক্ষণে সিদ্ধ হোক, আমরা রান্নার প্রসেস শুরু করি। আমি একটা ভাজা মশলা তৈরি করব, যার জন্য এখানে গোলমরিচ, জিরে, ধনে ও 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা নিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখন এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে আলুগুলোকে ভেজে নেব। আলু এবং ডিমগুলোকে আমি ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, সামান্য হালকা করে ভাজলেই হবে। এবার এই ভাজা তেলেই আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি টমেটোর একটা পিউরি করে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। 1 পিস টমেটো নিয়ে আমি পিউরি করে রেখেছিলাম। তারপরে এতে আমি দিয়ে দেবো চিকেনের যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন, যেন মশলাগুলো সব চিকেনেতে ভালোভাবে লাগতে পারে। আর এরকম একটা পর্যায়ে আপনারা খুব একটা হাই করবেন না গ্যাসের আঁচটা। তারপর আমি ঢাকা রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। দেখুন এটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। একটু ভালোভাবে নাড়বেন যেন তলায় না লেগে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমি এতে দিয়ে দিলাম আলু এবং যে ডিমটা রাখা ছিল ভেজে, সেগুলো। ডিম আর আলু দিয়ে একসঙ্গে এটা ভালোভাবে নেড়ে চেড়ে ওর থেকে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার যেটা ম্যারিনেশন করে রাখা পাত্রের পানিটাই আমি এতে দিয়ে দিলাম। তারপরে আর 1 বাটি পানি আমি এতে দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা স্বাদ বাড়ানোর জন্য। এখন শীতের সময় সবার ঘরেই এটা থাকবে অ্যাভেলেবেল। তারপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেব আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। নাও ব্যাস হয়ে গেল আমার চিকেন ডাক বাংলো রেডি। দেখুন দেখতে কতটা স্বাদে লোভনীয় লাগছে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।